নমস্কার প্রিয় দর্শকগণ, আশা করছি কেমন আছো, ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের বেসিক্যালি যে ভিডিওটা সেটা হচ্ছে ত্রিপুরার 10টি সরকারি চাকরি নিয়ে চলে এসেছি। কী আছে না আছে, কী ব্যাপার, কী বৃত্তান্ত, A to Z এই ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিওটা শুরু করার আগে সকলের এখানে একটা রিকোয়েস্ট, যে চ্যানেল নতুন থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করবে, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই সাথে নোটিফিকেশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো 10টি পর যে তোমাদের সরকারি জব সেটা নিয়ে আলোচনা করব। এখানে যোগ্যতা তোমাদের 3টা রাখা হয়েছে: অষ্টম পাস, মাধ্যমিক পাস, স্নাতক। অর্থাৎ স্নাতক মানে হচ্ছে যারা অষ্টম পাস করেছে তারা আবেদন করতে পারবে, যারা মাধ্যমিক পাস করেছে তারা আবেদন করতে পারবে, যারা স্নাতক তারা আবেদন করতে পারবে। বিশাল শূন্য পদে নিয়োগ হচ্ছে। একটা লাস্ট ডেট তোমাদের রয়েছে 30/9/2025 সামথিং এরকম। তো কবে থেকে তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে A to Z এই ভিডিওতে আলোচনা করছি। তো ভিডিওটা সাবস্ক্রাইব রেখে ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো। চলো শুরু করছি ভিডিওটা। ফার্স্টে তোমাদের যে বিষয় নিয়ে কথা হলো সেটা হচ্ছে এক নজরে ত্রিপুরা সরকারি চাকরির খবর। 10টি সরকারি চাকরি একসাথে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে প্রায় টোটাল 10টি মিলিয়ে প্রায় 19,500 সামথিং প্লাস ভ্যাকেন্সি রয়েছে। অষ্টম পাস, উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস, ডিপ্লোমা, স্নাতক পাস ত্রিপুরার প্রতিটি ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করতে পারবে এই ফর্মে তোমরা। তো আলোচনা করছি আমাদের ফার্স্ট যে ভ্যাকেন্সি সেটা নিয়ে আলোচনা করব। এক নজরে ত্রিপুরা সরকারি চাকরি খবর। ফার্স্ট যে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে তোমাদের পদের নাম হচ্ছে গ্র্যাজুয়েট টিচার TGT। গ্র্যাজুয়েট টিচার TGT। ফার্স্টে তোমাদের এই ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো না। এখানে তোমাদের যে টোটাল শূন্যপদ রাখা হয়েছে প্রায় 700 প্লাস মতন শূন্যপদ রাখা হয়েছে। এবং এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট এবং বিএড, ঠিক আছে। গ্র্যাজুয়েট এবং বিএড পাস যদি করা থাকে তাহলে অবশ্যই এটা আবেদন করতে পারছো। এখানে তোমাদের বয়স সীমানা যেটা রাখা হয়েছে সেটা তোমাদের রাখা হয়েছে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছো। এবং এইখানে তোমাদের যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হয়েছে সেই তারিখ হচ্ছে তোমাদের 22 সেপ্টেম্বর 2025। আশা করছি আমি বোঝাতে পেরেছি তোমাদের সকলকে। লিখিত পরীক্ষা হবে, ওয়েবসাইটে জানানো হবে। তো এখানে ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিয়েছে, যদি কারো কিছু ইনকোয়ারি থাকে ওয়েবসাইটে যেয়ে পর তোমাদের কখন ফর্ম ফিল আপ হবে সেটা তোমরা দেখে নাও। আমি শুধু ইনফরমেশনটা দিচ্ছি কোথায় কত ফর্ম ভ্যাকেন্সি বের হয়েছে এবং কোথা থেকে তোমরা আবেদন করবে আমি শুধু দেখে দিলাম। এই ডিটেলস নিয়ে আরও যদি ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। চলো 2 নম্বর পোস্ট নিয়ে আলোচনা করছি। তো এখানে আরেকটা পোস্ট এসেছে 2 নম্বর পোস্টে তোমার কী রয়েছে না, পদের নাম রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার অফিসার, অর্থাৎ LOCL। ঠিক আছে, জুনিয়র পদ, এই যে জুনিয়র ইঞ্জিনিয়ার অফিসার। এখানে তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে প্রায় 1000 প্লাসের মতন সামথিং ভ্যাকেন্সি রাখা হয়েছে। এবং এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মেকানিক্যাল ইলেকট্রন নিয়ে তোমাদের শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। এবং এখানে তোমাদের যে বয়স সীমানা রাখা হয়েছে, বয়স সীমানা তোমাদের রাখা হয়েছে প্রায় 18 থেকে 26 বছর বয়সে মেল ফিমেল উভয় আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটা হচ্ছে 28 সেপ্টেম্বর তোমাদের লাস্ট ডেট ফর্ম ফিল আপের। এবং লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা তোমাদের হতে পারে, এখানে তোমাদের বলা হয়েছে 31/10/2025। এবং এই ওয়েবসাইটে যে পর আরও ডিটেলস দেওয়া আছে, সেই ডিটেলস এখান থেকে চেক করে নিতে পারবো, ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া রইল। চলো 3 নম্বর পোস্ট নিয়ে আলোচনা করছি আমাদের। ঠিক আছে, এখানে এক নজরে কী বলা হয়েছে না, এখানে পদ হচ্ছে হেড BSF হেড কনস্টেবল। ঠিক আছে, BSF হেড কনস্টেবল অর্থাৎ BSF SI হেড কনস্টেবল HD অর্থাৎ হেড কনস্টেবল BSF তোমাদের এই পদে আবেদন বের হয়েছে। এখানে তোমাদের শূন্যপদ রাখা হয় টোটাল প্রায় 1121টি। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ITI পাস, এবং যাদের ITI পাস নয় তারা উচ্চ মাধ্যমিক পাসও আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের যে বয়স সীমানা রয়েছে সেটা 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত হয়ে থাকলে অবশ্যই মেল ফিমেল আবেদন করতে পারছো। এবং এখানে ফর্ম ফিল আপের শেষ তারিখ তোমাদের কখন রাখা হয়েছে, ফর্ম ফিল আপের শেষ তারিখ তোমাদের রাখা হয়েছে 23 সেপ্টেম্বর 2025। ঠিক আছে, লিখিত পরীক্ষা ওয়েবসাইটে জানানো হবে। লিখিত পরীক্ষা তোমাদের ওয়েবসাইটে জানানো, ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে নিচে দেওয়া রইলো, ওয়েবসাইটে চেক করো। তোমরা যদি চাইছো যে দাদা এই যে আমি যে 10টা যে ভ্যাকেন্সি বলছি সেই ভ্যাকেন্সিগুলো ফুল ডিটেলস এক একটা, তাহলে ভিডিওটা লং হয়ে যাবে। তোমরা যদি চাও আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে পার্সোনালি এক একটা পোস্টের জন্য এক একটা ভিডিও আমি তোমাদেরকে ক্রিয়েট করে বানিয়ে দেবো। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। চলো নেক্সট পোস্ট নিয়ে আলোচনা করবো। পদের নাম হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট TPSC। তোমাদের একটা নতুন বিজ্ঞপ্তি বের হয়েছে। এখানে তোমাদের যে শূন্যপদে রাখা হয়েছে 100টি, কম শূন্যপদে রাখা হয়েছে, কিন্তু কম্পিটিশন সেরকম থাকে না কম শূন্যপদে, কারণ সবাই কম শূন্যপদে থাকার জন্য কেউ ফর্ম ফিল আপই করে না, সেই জন্য কম্পিটিশন সেরকম থাকে না। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত 10 প্লাস 12 পাস এবং স্টেনোগ্রাফার সার্টিফিকেট। স্টেনোগ্রাফার হচ্ছে টাইপিং স্কিল, স্টেনোগ্রাফার হচ্ছে যারা কম্পিউটার টাইপিং জানো তাদের স্টেনোগ্রাফার বলা হয়। ঠিক আছে, কম্পিউটারের বেসিক নলেজ তাদের স্টেনোগ্রাফার।
তো 10 পাস 12 পাস এবং স্টেনোগ্রাফার সার্টিফিকেট তোমার যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। প্লাস দিয়েছে মানে যে কোনো একটা তোমাদের এলে হবে। এখানে তো বয়স মানে যে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে, মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ কখন রাখা হয়েছে? 23 সেপ্টেম্বর 2005। আশা করছি বোঝাতে পেরেছি। লিখিত পরীক্ষা তোমাদের ওয়েবসাইটে জানানো হবে। ওয়েবসাইট লিঙ্ক কোথায় আছে? না, ওয়েবসাইট লিঙ্ক নিচেই তোমাদের নিচেই দেওয়া আছে ওয়েবসাইট লিঙ্ক। চলো নেক্সট পোস্ট নিয়ে আলোচনা করছি। নেক্সট পোস্ট তোমাদের কী রাখা হয়েছে? না, এখানে তোমাদের পদের নাম হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ লোডার্স। ঠিক আছে, এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ লোডার্স। এখানে তোমাদের যে ভ্যাকেন্সি রাখা হয়েছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ লোডার্স, এখানে তোমাদের যে টোটাল শূন্যপদ, সেই শূন্যপদ প্রায় 1446টি শূন্যপদ, 1446টি শূন্যপদ। এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যে 10 পাস এবং 12 পাস, বোধহয় মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাসে তোমার আবেদন করতে পারবে। কোনো রকম পার্সেন্টেজ চাওয়া হয়নি, জাস্ট পাস করা থাকলে, যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে পাস করা থাকলে অবশ্যই আবেদন করতে পারবে। এবং বয়স সীমা এখানে দেখে দিয়ে দেখতে পাচ্ছ 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট দিয়েছে, লাস্ট শেষ তারিখ তোমাদের 21 সেপ্টেম্বর যে সামথিং 15 কি 16 তারিখ বটে। ঠিক আছে, তো 21 সেপ্টেম্বর তোমাদের লাস্ট ডেট। এবং লিখিত পরীক্ষা নভেম্বর ও ডিসেম্বর মাসে আগরতলাতেই হবে। এই দেখো, নভেম্বর ও ডিসেম্বর মাসে আগরতলাতে হবে। আরও বিস্তারিত জানতে সামনে নিচে ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইট লিঙ্ক কপি করবে, পেস্ট করবে, গুগলে যাবে, গুগলে যে ফুল ডিটেলস জেনে নেবে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। এক নজরে ত্রিপুরা সরকারি চাকরির খবর। আরেকটা কি পোস্ট নিয়ে আলোচনা করছেন? গ্রামীণ ব্যাংক ক্লার্ক অফিসিয়ালি নিয়োগ, একটা পোস্ট নিয়ে আলোচনা করবো আজকে। এই যে একটা পোস্ট নিয়ে আলোচনা করবো। এখানে তোমাদের শূন্যপদ মোটামুটিভাবে 13,217টি, প্রচুর শূন্যপদ রয়েছে, 13,217টি পোস্ট রয়েছে। এবং শিক্ষাগত তোমাদের এখানে যে গ্র্যাজুয়েশন লাগবে, শিক্ষাগত যোগ্যতা একটু হাই দিয়েছে, গ্র্যাজুয়েশন লাগবে। ঠিক আছে, এবং এখানে তোমাদের যে বয়স সীমানা এখানে তোমাদের রাখা হয়েছে 21 থেকে 40 বছর পর্যন্ত। যারা যারা হয়ে আছো তারা আবেদন করতে পারেন। ফর্ম ফিল আপের এখানে তোমাদের শেষ তারিখ কত? না, 21 সেপ্টেম্বর 2005 আবেদন করতে পারছো। লিখিত পরীক্ষা এখানে তোমাদের নভেম্বর এবং ডিসেম্বর মাসে হবে। কোথায় হবে? না, আগরতলাতে তোমাদের পরীক্ষা দিতে হবে। এখানে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিয়েছে, বিস্তারিত জানতে ওয়েবসাইটে যেয়ে তোমরা চেক করে নেবে। ঠিক আছে, আমি টোটাল একটা ভিডিওতে এতগুলা জব আপডেট দিচ্ছি, সেই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে না, চ্যানেলটা অবশ্যই একটা লাইক করে দেবে। চলো, পদের নাম কী দিয়েছে? ফরেস্ট গার্ডে কেন্দ্রীয় মন্ত্রক। ঠিক আছে, কেয়ারটেকার, ফরেস্ট গার্ড কেয়ারটেকার কেন্দ্রীয় মন্ত্রকের পদের নাম। ঠিক আছে, এবং এখানে তোমাদের যে শূন্যপদ রাখা হয়েছে প্রায় 615টি শূন্যপদ রাখা হয়েছে। এবং শিক্ষাগত যোগ্যতা তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে, শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন লেভেলে তোমাদের এখানে এক্সাম নেওয়া হবে। এবং এখানে তোমাদের যে বয়স সীমানা রাখা হয়েছে সেটা হচ্ছে তোমাদের 18 থেকে 37 বছর পর্যন্ত। মেল এবং ফিমেল আবেদন করতে পারবে, মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে 16 সেপ্টেম্বর 2005। এবং লিখিত পরীক্ষা ওয়েবসাইটে জানানো হবে। ওয়েবসাইট কোথায়? না, নিচে ওয়েবসাইট এখানে দেওয়া রইলো। ঠিক আছে, HPPTS, ঠিক আছে, DSSSSDB delhi.government.in, এই ওয়েবসাইটে যেয়ে তোমরা চেক করে নেবে। ঠিক আছে, আরেকটা পদের নাম কি বলেছে? না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ESIC। শূন্যপদ এখানে কম রাখা হয়েছে, তোমাদের 285টি শূন্যপদ রাখা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা মানে চাওয়া হয়েছে কত? না, MD/MS পাস করতে হবে। MD/MS পাস করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের বয়স সীমানা দিয়ে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ফর্ম ফিল আপের শেষ তারিখ তোমাদের 15 সেপ্টেম্বর রাখা হয়েছে। এবং লিখিত পরীক্ষা ওয়েবসাইটে জানানো। ওয়েবসাইট কোথায়? না, নিচে এখানে ওয়েবসাইট মেনশন করে দিয়েছি, ওয়েবসাইটে যে তোমরা আরও ডিটেলস চেক করে নেবে। লাস্ট এবং আজকে 10 নম্বর তোমাদের যে লাস্ট ভ্যাকেন্সি সেটা নিয়ে আলোচনা করছি। এখানে তোমাদের আলোচনা কি করা হয়েছে? না, পোস্ট গ্র্যাজুয়েট টিচার PGC। ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার PGC, এখানে তোমাদের পদের নাম। ঠিক আছে, এবং এখানে তোমাদের শূন্যপদ রাখা হয়েছে 1033টি। শিক্ষাগত যোগ্যতা উপযুক্ত বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট সঙ্গে B.Ed করতে হবে, মানে যে কোনো একটা সাবজেক্টে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট করতে হবে এবং সেটা B.Ed কমপ্লিট করতে হবে যে কোনো একটা সাবজেক্টে। ঠিক আছে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। বয়স সীমানা এখানে 21 থেকে 40 বছর, মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারবে, মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারছো। এবং এখানে ফর্ম ফিল আপের শেষ তারিখ দিয়ে 15 সেপ্টেম্বর 2005। এখানে লিখিত পরীক্ষা তোমাদের কত? যে লিখিত পরীক্ষা এখানে 2 নভেম্বর 2005। স্থান হচ্ছে আগরতলাতে তোমরা পরীক্ষা দিতে হবে। এবং এখানে ওয়েবসাইট লিঙ্ক নিচে মেনশন করে দিয়েছি, ওয়েবসাইটের লিঙ্ক যে পর অবশ্যই এখানে যে পর ডিটেলস। ওয়েবসাইটে তোমরা কীভাবে ভিজিট করবে বলে দিচ্ছি। প্রথমে এটা স্ক্রিনশট করে নেবে, প্রত্যেকটা পাতার স্ক্রিনশট করে যে ওয়েবসাইটে যে লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলো অবশ্যই কপি করে গুগলে যে পেস্ট করলেই সেই তার ওয়েবসাইটে নিজস্ব ওয়েবসাইটে চলে আসবে। সেখানে ফুল ডিটেলস দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে যদি আমি ভিডিও বানাতাম ভিডিওটা প্রচুর লং হয়ে যেত। সেই জন্য আমি তোমাদের শর্টে 10টার পরপর চাকরির খবর আমি দিয়ে দিলাম।
তোমরা যদি চাইছো যে দাদা প্রত্যেকটা সেপারেট একটা একটা করে ভিডিও চাই, ঠিক আছে, যেমন এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার একটা আলাদা ভিডিও, হেড কনস্টেবল আলাদা একটা ভিডিও, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আলাদা ভিডিও, এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের একটা আলাদা ভিডিও, তাহলে অবশ্যই আমার কমেন্ট করো, কমেন্ট সেকশন তো খোলা থাকলেও তোমাদের জন্য, আমি তোমাদের জন্য সেপারেট বানিয়ে দেবো। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নতুন ভিডিওতে। কারো যদি কিছু বলার থাকে কমেন্ট সেকশনে খোলা রইলো। টাটা।